একদম ডাইরেক্ট পাহাড়ে, মুক্ত বাতাস। তোমরাও নিতে চলে আসো, এক বুক ভরা মুক্ত বাতাস নিয়ে যাও, আবার পুরো বছরটা ভালো থাকবে। মাম্পি এটা কোথায় আসলি রে? ও কি লাগছে ভাই। তবে আজকে একটা কিন্তু বিশেষ দিন, যে দিনটা আমি তখন রিভিল করতে ভুলে গেছি। সকাল সকাল বেরোনোর একটা মজা আলাদা। প্রথম সূর্যটা রাস্তার থেকে ওঠাটা দেখা যায়। ওটা দেখুন পুরো একটা হলুদ ডিমের কুসুমের মতো। ঝুড়ির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন, বাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি। পারবি তো উঠতে আবার যেমন নামলি? মুয়া ফল, এটাকে নাকি জলে ভিজিয়ে রেখে তারপরে খেতে হবে। কিরম লাগলো? ভালো লেগেছে? কোথায় এসে খেললি? না না, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের সামনে হোটেলের বাইরে এরকম আবির সাজিয়ে রেখেছে, যারা খেলতে চায় এখান থেকে নিয়ে খেলতে পারে। আমি বিশ্বনাথ, আজ আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আমার এই ইউটিউব চ্যানেল #এই জীবনের মাধ্যমে আজ আমাদের নতুন গল্পের মুখ্য ভূমিকা পালন করতে চলেছে এই অসাধারণ সৌন্দর্যে মোড়া, আমাদের সকলেরই কম বেশি চেনা কিছু পাহাড়, কিছু বন, কিছু জঙ্গল, কিছু জলপ্রপাত দিয়ে সুসজ্জিতভাবে তৈরি হয়ে ওঠা আমাদের সকলের পুরুলিয়া। তো আজ আমরা কীভাবে পুরুলিয়ায় পৌঁছালাম, কি খেলাম, কি দেখলাম, আর কি স্মৃতি বয়ে নিয়ে এলাম, তারই গল্প থাকতে চলেছে এই পুরুলিয়া সিরিজে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার ও আপনার এই নতুন গল্প পুরুলিয়া। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, পুরুলিয়া যাচ্ছি। এখন আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর। সেই আমাদের পুরনো সারথি সোম ছোটাবে বলছে প্রচণ্ডভাবে। আমি বললাম যে তোমারও পরিবার আছে, আমারও পরিবার আছে, সামলে যাই হবে সামলে। মন জানি ছিটকে যায় যাক পুরুলিয়ার জন্য, আমরা জানি ছিটকাই না। এই যে সামনে দক্ষিণেশ্বরের ক্রসিং পার হব, বালি ব্রিজ ধরবো আমরা। জয় মা, জয় ভবতারিণী মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোই। আপনারা থাকুন, দেখতে থাকুন। যাওয়ার পথটা কিন্তু আমার কাছে খুবই ভাইটাল। ডেস্টিনেশনের থেকে আমার কাছে কিন্তু পথটা খুবই ভাইটাল, কারণ এই পথটাই যদি না আমাদের সাথে রাখি তাহলে এর যে আনন্দটা সেটা পুরো মাটি হয়ে যাবে। সকাল সকাল বেরোনোর একটা মজা আলাদা। প্রথম সূর্যটা রাস্তার থেকে ওঠাটা দেখা যায়, আবার সূর্য যখন বদলিতে যায় তখন আবার রাস্তার থেকেই দেখা যায়। এই দুটো মুহূর্তই রাস্তার মধ্যেই আমাদের কেটে যাবে। হয়তো এটাতে কাটবে না, এটাতে আমরা তাড়াতাড়ি ঢুকে যাব। তাও কতক্ষণ লাগবে সোম? 6 ঘন্টা তো লাগবে নর্মালি, কারণ ওয়েটিং করবো আমরা। হ্যাঁ, জায়গায় সোম বলছে 6 ঘন্টা ধরে চলতে, এবার তার মধ্যে বেশি হতে পারে, কমও হতে পারে। আমি বেলুর রামকৃষ্ণ মিশনে পড়তাম, 11, 12 কলেজ লাইফ আমার এখানেই কেটেছে। তাই এই জায়গাগুলো দেখলে সেই পুরনো ছোটবেলার কথা মনে পড়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাজচন্দ্রপুর টোল, আমরা টোলের রাস্তা ধরলাম না, সকাল সকাল বেরোচ্ছি, রাস্তা একদমই ফাঁকা, তাই আমরা পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলাম। এতে সামনে গিয়ে আমাদের কানেক্ট হয়ে যাবে, অসুবিধা নেই, একদম পুরো ফাঁকাই রাস্তা। 6 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে
এখন থেকে ডানকুনিতে আছি আমরা। তা যদি এখন দাঁড়াই আমরা, মানে ব্রেক করতে করতে যদি যাই, তাহলে এটা মিনিমাম আরও 1-1.5 ঘন্টা বেড়ে যাবে। তা আমাদের টার্গেট যে যতটা কম দাঁড়ানো যায়, শুধু খালি একটুখানি ফ্রেশ হওয়ার জন্য একটুখানি দাঁড়াতে হবে মাঝে মধ্যে। তাছাড়া গাড়িতেই খাবার দাবার রয়েছে, ওই খাবো দাবো বেরিয়ে যাবো। আর 5-6 ঘন্টার জার্নিতে ট্রেনে চললে মোটামুটি আধা ঘন্টা নিচে পড়া যাবে। হ্যাঁ, আর 5-6 ঘন্টার জন্য এমন কিছু খিদে পাবে বলে মনেও হয় না। যা হবে আমাদের ওখানে গিয়েই খাবো, কারণ যেখানে আমাদের হ্যাঁ আগে পলাশ তারপরে খাওয়া, সোম বলছে। যেখানে আমরা যাচ্ছি ওখানে আমাদের ফুডিং লজিং একসাথে আছে। তা ব্রেকফাস্টটা হয়তো অ্যাভেল করতে আমরা পারবো না, আর যদি পারি তো, আর যদি দেয় তা খেয়ে নেবো, নাহলে কিছু কিনে খেয়ে নেবো। প্রতিবারই ঘুরতে যাওয়ার যে শুরুটা, তার যে ভাইবটা খুব মজাদার হয়, আর ফেরার সময়টা ততটাই মনে হয় যেন শরীর মন সব ঝিমিয়ে যায়। তবে একটা বিষয় আমার একটু মনটা খারাপ হয়, কারণ আমার কিছু কচি কাঁচা কুকুর ছানা বিড়াল আছে, আর ওই কুকুর ছানাদের মা বাবারা রয়েছে, তাদেরকে ফেলে আমাকে একটু আসতে হয়। আমার মায়ের উপরে একটুখানি দায়িত্ব দিয়ে আসি, এইসব কারণে একটু মনটা একটু খারাপ হয় যে ওদেরকে কে খেতে দেবে ঠিকঠাকভাবে, কে কি করবে সেই ব্যাপারে, ওরা ঠিকভাবে আছে কি না, এই ব্যাপারগুলো একটুখানি কাজ করে। এই যে আমাদের সামনে আরেকটা গাড়ি, ওই বেরিয়ে গেল, আমরা পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম, ওরা দাঁড়িয়েছে, আমরা পাত্তা দেবো না ওদেরকে। আর সোমের মন, সোমের শরীর সবকিছুই চাবুক, সোমের গাড়ি সব চাবুক, চাঙ্গা। চান করেছো সোম সকালে? রে এই জন্য পাশে বসে আছে, একটুখানি গন্ধ গন্ধ ফিল করছি আমি। আমার গাড়ি রেডি করতে হয়েছে, সবকিছু রেডি করতে হয়েছে, তারপরে বেরোতে হয়েছে, তো আমার অত টাইম হবে না। আমি একটুখানি জল কাতুরে, বিশেষ করে সকালবেলার ক্ষেত্রে, আমার মতন ছেলে স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে সবকিছু ঠিকঠাক ভাবে বেরিয়েছি। বউও সুন্দরভাবে স্নান টান করেছে, ছেলেও স্নান করেছে, আমরা তিনজনই স্নান করেছি, তাই তো? স্নান করাটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু ব্যাপারটা হলো এই লোকালিটির মধ্যে যেতে যেতে আমরা পলাশ দেখে নিলাম। তা পলাশ আমাদের সাথে বোধহয় জড়িয়েই গেল শুরুর থেকেই। শহর অঞ্চলের মধ্যেও পলাশ গাছ দেখতে দেখতেই বেরোলাম, কিন্তু ক্যামেরাটা তখন সেই মুহূর্তে অন ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এত জমজমাট এলাকা, চারিদিকে বাড়ি ঘর, কিন্তু একটা পলাশ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। তা আসল যেখানে পলাশ, সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাবো। আচ্ছা, একটা কথা জানিয়ে দিই, পুরুলিয়া যাওয়ার কিন্তু 3টে ওয়ে আছে। একটা হচ্ছে ঘাটশিলা দিয়ে যাওয়া যাচ্ছে, একটা ওইদিকে বর্ধমানের ওদিক দিয়ে যাওয়া যায়, আর আমরা একটা কোনটা দিয়ে যাচ্ছি, আরামবাগ দিয়ে, আর এটা হচ্ছে আরামবাগ দিয়েও যাওয়া যায়। তা আমরা আরামবাগের রাস্তা দিয়ে যাব। আর তো আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল পড়বে, রাস্তার দুপাশ ধরে দেখতে পারবেন, আমরা দেখাবো। সেই জঙ্গলকে আমরা পাশ কাটিয়ে বেরোবো। বনলতা রিসর্ট পড়বে সামনে, সেই বনলতা রিসর্টকে ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাব। চলতে থাকুন, দেখতে থাকুন। এখন এই 6টা বাজতে যাচ্ছে, আমরা গাড়ি ছেড়েছিলাম ঠিক 5:20-তে। ওয়ান ওয়ে রাস্তা, একটু দেখে চালাতে হচ্ছে। সোমকে খুব ঘন ঘন হর্ন বাজিয়ে চালাতে হচ্ছে, নাহলে কোথার দিকে কোন গাড়ি ঘুপঘাপ ঢুকে যাবে, আর ঢুকে যাচ্ছেও। তার সাথে কুকুর আছে যারা ঘুপঘাপ এদিক ওদিক থেকে চলে আসছে। মোরলেস রাস্তা ভালোই বলবো, কিন্তু জায়গায় জায়গায় একটুখানি প্যাচল আছে, যার জন্য গাড়ি আস্তে করতে হচ্ছে। মানে কনস্ট্যান্ট যে স্পিডটা ধরে রাখা যায় সেটাকে রাখা যাচ্ছে না, বারবার ব্রেক মারতে হচ্ছে গাড়িকে ঠিকভাবে চালানোর জন্য। গর্তগুলো বেশ ভালোই বড় বড় জায়গায় জায়গায়, আবার ভালো ভালো রাস্তা আছে কিছুটা জায়গা ধরে, আবার খারাপ রাস্তাটাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তবে এই জার্নির যে রোডটা, এটা কিন্তু সব থেকে শর্ট, মানে 3টে ওয়ের মধ্যে সব থেকে শর্টেস্ট এটা। আর টোল বলতে আপনার একটাও পড়বে বলে মনে হয় না, একটা টোল পড়বে না। পুরুলিয়ার ওখানে একটা টোল পড়বে, আর তাছাড়া কোনো টোল পাবেন না। মানে যদি
চলার পথে যদি একটু পয়সা বাঁচিয়ে চলতে হয় তাহলে একটুখানি কষ্ট আপনাকে করতে হবে, চোখ কান খুলে রেখে যে কষ্টটা করতে হয় সেটা করতে হবে। সারা রাস্তায় ফগ পাইনি, হঠাৎ করে এখানে কিরকম কুয়াশা, পুরো রাস্তাটা কিরকম হঠাৎ করে ফগই হয়ে গেল। মানে এটাই হচ্ছে ঘুরতে যাবার মজা, মানে কখন যে কোথায় কি দেখতে পাওয়া যায়। চলার পথের এই আনন্দগুলো বা এই মজাগুলো যদি উপভোগ করতে চান তাহলে শুধু কিন্তু এই মোবাইলের পর্দার দিকে চোখ রাখলেই চলবে না, আপনাদেরকেও কিন্তু বেরিয়ে পড়তে হবে। ওই পিছু টান দেখলে কিন্তু চলবে না, পিছু টান তো থাকবেই জীবনে সব সময়ের জন্য অসুবিধা নিয়েই আমরা চলবো, কিন্তু তার মধ্যেও কিছুটা সময়কে আমাদের বার করতেই হবে নিজেদের জন্য, অন্তত নিজেদের জন্য, এবং পরিবারকে যদি ভালোবেসে থাকেন তাহলে পরিবারের জন্য একটু ঘুরেই বেরোন না, দেখুন কতটা ভালো লাগবে, জীবনের মানেটাই হয়তো ঘুরে যাবে। এই দিকটা দেখুন, লেয়ারটা দেখুন ফগের, ওহো দারুণ দারুণ। হঠাৎ করে যে এরকম ফগ দেখতে পাবো ধারণা করা যায়নি। এ খাবি নাকি তোরা কিছু? হ্যাঁ ছুড়ে দেবো খাবার। বেরিয়ে পড়ুন আপনারা ঘরে বসে কি করবেন, বেরিয়ে পড়ুন, একটু নিজের জন্য ভাবুন। অনেক তো সবার জন্য ভাবলেন, একটু নিজের জন্য ভাবুন, দেখবেন এর মজাটা কিরকম। ওরা তো আছে, আমাদের গন্তব্যে তো আমরা পৌঁছাবো, সেটা তো একটা আনন্দ আছে, কিন্তু তার সাথে জড়িত যে রাস্তাটা, আমি কিন্তু এই রাস্তাতে কোনো সময় বোর হই না, কারণ আমি ঘোড়ার পাটির মধ্যে এই রাস্তাটাকে ধরি, আর রাস্তার সাথে জড়িত মানে এটাই কিন্তু আমি সম্পূর্ণ উপভোগ করি। আর এটা যাতে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি সেই জন্য কিন্তু আমাদের এই সকালের প্রোগ্রামটা, কারণ দিনের যত বেলা বাড়বে, গরম বাড়বে, চারিদিকে ক্যাচর ম্যাচর বাড়বে, আর প্রায় তোমার সপ্তাহখানিক ধরে আমার প্রচুর শরীর খারাপ, তাও মনের জোর নিয়ে নিজেকে সুস্থ করে বেরিয়ে পড়েছি, কারণ না বেরোলে তো শরীর আরোই খারাপ লাগে, মন খারাপ লাগে, আর যতক্ষণ মন ঠিক না হবে শরীর ঠিক হবে না। তাই এখন সকাল সকাল যাচ্ছি, ভালো লাগছে, অনেকটা বেকার লাগছে, নিজেকে আর অসুস্থ মনে হয়। অসুস্থ তো মনের মধ্যে হয়, শরীরের অসুস্থ আমরা মনকে বেশি প্রশ্রয় দেই বলেই কিন্তু বেশি আমরা ফিল করি। এটাকে একবার একটু কাটিয়ে বেরিয়ে পড়ুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। প্রতিযোগিতা চলছে মনে যেন রাস্তায়, এই সমস্ত করা কিন্তু একদম শ্রেয় না। দেখুন ফগটা দেখুন, ওহো অসাম, সত্যি অসাম। সূর্য উঠে গেছে, সূর্য মামার মুখ দেখা গেছে, কিন্তু ওটা আমাদের পিছন সাইডে উঠে। মাম্পি বলছে আমরা যখন কলকাতার সাইড থেকে আসছিলাম তখন কাজগুলো আমাদের নামানো ছিল, কেন ওদিকটা যেহেতু পলিউশন বেশি, গরমটাও বেশি, আর এইসব দিকটা ফাঁকা থাকার জন্য আর কুয়াশা ফগ সব মিলিয়ে এমন একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে যে কাজগুলো ও তুলতে বাধ্য হয়েছে। মানে একটা ভালো ঠান্ডা আমেজ কিন্তু রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না ওইদিকে, জিরো ভিউ। দেখুন সত্যি মন মুগ্ধ হয়ে যায়। যাওয়ার পথে বাজার পড়েছে, মাছের বাজার, হাট তো বোধহয় নাকি এটা, পুরো মাত্রায় জিরো ভিউ। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে আবার ঢেকে গেল। এইসব মুহূর্তগুলো কিন্তু খুব সাবধানে চালাতে হয়, দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। তোর কি ঘুম ভাঙেনি ভাই? প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? বর্তমানে এই ফাঁকা পড়ে থাকা জমিগুলোতে
আলু চাষ হয়েছিল সেটা বুঝতে আর দেরি নেই, কারণ পিছে ফেলে আসা বেশ কিছু জমিতে দেখছিলাম যেখানে আলু চাষ হয়েছে, তারা আলুগুলোকে তুলছিল মাটি থেকে। দেখতে দেখতে আমাদের গাড়ি এই আরামবাগে এসে পৌঁছলো। আরামবাগ মোড়, এদিক থেকে আমাদের এবার ডান দিকে যেতে হবে। সত্যি কি সুন্দর রাস্তা। হ্যাঁ, আর দুটো গাড়ি। কামারকুন্ডু মোড়ে এসে গেছি আমরা, কামারকুন্ডু বাদিকে। তারকেশ্বর লাইন কোথায়? ও তো মানে ওদিক দিয়ে আসা যায় সেই হিসাবে বলছো? হ্যাঁ, খালি আলুর লরি যাচ্ছে, আলুর লরি। কতুলপুর থানা গেল, কতুলপুর থানা। সব ফটোশুট করতে নেমে পড়েছে। আর এখন আমরা টিফিনটাও করব। এই জঙ্গলটা এখান থেকে শুরু, মানে বাঁকুড়ার যে জঙ্গল, আরামবাগ ছাড়ানোর পরে যে জঙ্গলটা পড়ে সেই জঙ্গল এখান থেকে শুরু। আর রাস্তা এরকম পুরো কাছে কাজ, কোনো অ্যাক্সিডেন্ট বোধহয় হয়েছিল। তবে এই কাজ জুতোতে ঢুকবে না। এগুলো কোনাটা ধারানো না। সাবধানে আসিস। তত বলছে একটু এই জঙ্গলের ভিতরে ঢুকবে। তাহলে বুঝতে পারলেন এই বোর্ডটার মানেটা কি? যে এই রাস্তার উপর দিয়ে, রাস্তার এপার ওপার হয় হরিণ। লেখাই আছে ড্রাইভ স্লো, ডিয়ার ক্রসিং। এই ছেলেটি আগের বার একা গেছিল, এবার বিয়ে করেছে। এই হচ্ছে তার বউ। আগে আমাদের সাথে দাঁড়িয়ে একসাথে খেত, এখন বউয়ের টিফিনটা নিয়ে সাইড হয়ে গেছে। এটাই হয়তো সবাই করে। হাসিটা দেখেছো? লজ্জার হাসি, খিদে পাওয়ার হাসি, তার সাথে লজ্জা। সোম, তুমি কার জন্য আসলে এখানে? তুমি চলো আমাদের ওখানে খেতে। মাম্পি খাবি না কেন? পরে আবার খাওয়ার কি আছে? এখনই খেয়ে নে। কেক সুন্দর টিফিন। টিফিন ঠিক আছে? তুমি কি খাচ্ছ? কেক দিয়ে শুরু, ওকে। ঝাল দিয়ে শেষ। বিয়ে বাড়িতে যে প্যাকেটগুলো দেয় না, সেরকম, শুধু ওই পাউরুটিটা বানিয়ে। এবার কিন্তু আমাদের যাত্রাপথে ভালোই গরম অনুভব হচ্ছে। আস্তে আস্তে যতই বাঁকুড়ার ছাড়িয়ে এগোচ্ছে গাড়ি, রোদের তেজটা কিন্তু বেড়ে চলেছে। দূরে দেখুন ট্রেনটা দেখা যাচ্ছে, কি সুন্দর, অপূর্ব। ছোটবেলায় গল্পের বইয়ে যে সমস্ত ছবিগুলো দেখতাম, ধরুন কোনো গ্রামের গল্প পড়ছি, তাতে যে রাস্তাঘাটের ছবিগুলো দেখাতো, প্রিন্ট করা থাকতো, একদম বাস্তবের সাথে মিলে যাচ্ছে। বাস্তবে এখন সেই রকমই সব রাস্তাঘাটগুলোকে দেখছি, আর মনে হচ্ছে যেন কোনো গল্পের পৃষ্ঠার মধ্যে দিয়ে আমরা পড়েছি। ভারতবর্ষ যে কৃষি প্রধান দেশ, তার নমুনা এই সবুজ ক্ষেত। দেখলেই যেন একটা কত সুন্দর লাগে, আর সাথে বলতে ইচ্ছা করে আমি ভারতবাসী, আমি ভারতে জন্মেছি।
রাস্তাগুলো দেখুন, সত্যি এই হচ্ছে সিনিক ভিউ, অপূর্ব অপূর্ব। এই টানেই তো আসা। এই যে শুরু হয়ে গেছে পলাশের বন, যত এগোচ্ছি তত বেশি ঘন ঘন পলাশ গাছ দেখা যাচ্ছে। এই পলাশ দেখতেই তো আসা। তাও তো ধরুন এই সময়টা শেষের পথে, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, জানুয়ারির শেষের দিকেই তো পলাশটা দেখা যায় প্রচুর পরিমাণে। এখন তো মার্চ মাস, তাতেই যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক। হয়তো আজকে আমরা যেই দিনে যাচ্ছি তার থেকে হয়তো আর 10-12 দিন পরে ওখানে পুরো আর কোনো লোকই হয়তো যাবে না দোলের। তা এখনো আমাদের দেখার সুযোগ পেলাম, তা আমরা দেখে নিই, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি ভিডিওর মারফতে, আপনারা দেখুন। অনেকেই বলে এগুলো পলাশ না, আবার কেউ কেউ বলে এগুলোই পলাশ। তা এগুলো পলাশ হোক আর না হোক, আমার কাছে পলাশ, আমি এগুলোকে পলাশই মনে করছি, আপনাদেরকেও তাই বলি। হ্যাঁ কি বলুন, এবার আপনাদের মন ছুটে এসছে তো বেরিয়ে পড়ুন আপনারা, তবে আর দেরি করে লাভ নেই। এখন যদি পারেন তো আসুন, না হলে আবার সামনের বছরের জন্য অপেক্ষা। এটা কোন জায়গা দাদা? কালপাথরে আমরা এসেছি। এই স্থানীয় এক ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম আমার ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, সেই জন্য গাড়িটা দাঁড় করানো। সামনে টোল আছে। রাস্তাটা দেখে মনটা জাস্ট ছিটকে যাচ্ছে, আর কিছু না। ঘন্টা পাঁচেক আগে আমরা কোথায় ছিলাম, ওই গাড়ির ধুয়ো, ওই নোংরা পরিবেশ, জঞ্জাল, সেই সব কাটিয়ে জাস্ট 5 ঘন্টার মধ্যে আমরা এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম। কত সুন্দর লোকেশন, প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে যে আয়, ছুটে আয় পলাশ বনে, এবং সবাইকে আহ্বান জানি তারাও আসে আমাদের কাছে। যে ওদেরকে এইভাবে ছেড়ে দেয় আমি বুঝি না। ছেলে গেছে ওই গাড়িতে জেঠুর কাছে, চলে এসছে তন্ময় আমাদের গাড়িতে। মেয়েদের মতন বলছে, এই সরাও তো ক্যামেরাটা। আমাদের গাড়ি এখন এসে পুরুলিয়া জংশনে পৌঁছলো, আর হয়তো বেশিটা পথ বাকি নেই। সোম, কতটা পথ বাকি হবে তাও? এখনো 47 মিনিট, 33 কিলোমিটার টু গো। বাইরে বিভৎস গরম। এই সময় যারা বাইক নিয়ে আসবে ঠিক করেছো, খবরদার এসো না, পারবে না। তার উপরে কেন রাইডিং জ্যাকেট পরা থাকবে, আর উইদাউট জ্যাকেটে আসাটা এতটা রাস্তা কখনোই আমি বলবো না। জ্যাকেট পরে আসলে পরে তার তো একটা বিভৎস গরম থাকেই, আর শরীর নির্ঘাত খারাপ করবেই করবে। আমি একদম বলবো না যে আসার জন্য, পারলে গাড়িতে আসো, না হলে এই সময়টাকে না বাদ দিয়ে অন্য সময় আসার চেষ্টা করো। তন্ময়, গরম লাগছে? হালকা হালকা। আর এই গরমে টিকতে পারছি না। সোম, এসিটাকে দিয়ে রেখেছে, দেখো। দাঁড়াও সোম, গরম লাগছে? না না, ও তো না বলবে, ওর এসিটা যদি বন্ধ করতে হবে ওরই তো ভালো। ওই যে পুরুলিয়া জংশনের স্টেশন, মানে এখানে নামতে হবে। ট্রেনে যারা আসবে তারা এখানে নামবে। এখান থেকে টোটো রিজার্ভ করেও হয়তো যাওয়া যায় মেবি, আর নাহলে ছোটোখাটো গাড়ি তো থাকবেই। এই একটা বাজারের রাস্তা, এই বাজারের রাস্তাটা দিয়ে যেতে হবে। এই বাজারের রাস্তাটা একটু জ্যাম হচ্ছে, তার মধ্যে একটা বড় লরি চলে এসেছে। সাধারণ একটা চপের দোকানের নাম করলাম, মাখন দত্ত চপ। বিচ্ছিরি গরম এখানে, বিচ্ছিরি টাইপের গরম। গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে রোদে, জলের অভাবে। জল নেই, আর এইরকম সিচুয়েশন এখানে। আর সোম বলছে ওর গরম লাগছে না। আরে এই যে চলে এসছে আবার সেই পলাশ।
সত্যি রাস্তা তবে একটা শান্তি কাজ করছে এখানে আসা, মনটা পুরো গরম হোক আর যাই হোক, ওই শহরের ওই গ্যাঞ্জামের থেকে বেরিয়ে এসে অনেকটা শান্তি লাগছে। জার্নিকে মানুষ সবসময় বোরিং ভাবে, কিন্তু আমি কখনোই বোরিং ভাবি না। জার্নি যদি হ্যাঁ সেটাই হচ্ছে কথা, মানে যারা যাচ্ছে সাথী বা সঙ্গী যদি ভালো হয়, মনের মতন হয়, আর তারা যদি মানে এনার্জেটিক হয়, তাহলে পরে সেই জার্নি মানে জীবনেও ভোলার মতন হয়ে ওঠে। পাহাড়ের প্রথম দৃশ্য চোখে ধরা দিল। ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের যে রেঞ্জটা, তার মধ্যেই রয়েছে অযোধ্যা পাহাড়, হাতি পাহাড়, ময়ূর পাহাড়। এই পুরো পাহাড়ের যে রেঞ্জটা, সেটাই পুরো দূর থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। বাঘমুন্ডির এই বাঘমুন্ডির রাস্তা ধরেছি আমরা, বলরামপুর যাব, তারপরে ওখান থেকে পাহাড়ের দিকে উঠবো। পুরুলিয়া অনেকক্ষণ আগেই ঢুকে গিয়েছি, বিভৎস গরম এখানে, আরও এখনো 20 মিনিট আছে আমাদের হোটেলের যে লোকেশন দিয়েছে সেই লোকেশনে পৌঁছানোটা। এই যে জায়গাটা এসে পৌঁছালাম, এই জায়গাটার নাম হচ্ছে বলরামপুর শহর। সামনে বোর্ড টানানো ছিল, তা ওখান থেকে আমাদের ডান দিকে ঢুকতে বললো, যেদিকে আমাদের লোকেশন পাঠালো হোটেল থেকে। আর 2 কিলোমিটার বাকি আছে। অনেকটা ক্লান্তি জার্নির আজ অবসান ঘটিয়ে আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেলে গিয়ে উপস্থিত হবো। ও দেখার মতন লাগছে। আগে বাঘ ভাল্লুক সবই ছিল, কিন্তু এখন আর নেই, কিন্তু ওই বাঘ ঢুকে গেছে ডেন্স ফরেস্ট। কিন্তু এখানে শিয়াল গুলা বিশাল বড় বড়। হ্যাঁ, ও জলটা দেখে মনে হচ্ছে না একটুখানি ডুব দিয়ে আছি, বাঘমুন্ডি যাচ্ছি, একটুখানি ডুব দিয়ে আসতে ইচ্ছা হচ্ছে এই জলটা দেখে রে। মজা দেখ না, যদি একটু এদিক ওদিক কিছু হয়, এদিকের পাহাড়টা দেখি। এত আস্তে চালালাম, তারাও বলে ও বুঝতে পারলো না। লাল মাজন, নীল মাজন, হলুদ মাজন, সবুজ মাজন, গুঁড়ো মাজন, ঝোড়ো মাজন, একটু দাঁত মাজবে। দাঁত আছে সোনা দাঁত, রূপো দাঁত, জোড়া দাঁত, ভাঙা দাঁত, উঁচু দাঁত, নিচু দাঁত, বোকা দাঁত, চেঙ্গা দাঁত, বলছি একটু দাঁত মাজবে। ভিডিওটা আসছে দেখো। From Howrah to Bardhaman, চাঁদ উঠেছে, মেলায় ফুল ফুটেছে। ঠিক যে অবস্থা চলে যেতাম। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি ধৈর্য ধরে দেখেছো, তাদের কাছে একটাই অনুরোধ, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের নতুন বন্ধু করে নিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইকের মাধ্যমে আমাদের উৎসাহিত করো। আর তোমাদের বন্ধুদের কাছে, পরিবারের জনদের কাছে
আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও। প্রায় 6 থেকে 6.5 ঘন্টার যাত্রাপথকে আমরা অতিক্রম করে এই লজে এসে পৌঁছালাম, অযোধ্যা হিল ভিউ লজ। এই লজেই আমরা আগামী 2 দিনের জন্য থাকব। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, হোটেল সম্বন্ধে বলবো, সব কিছুই বলবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তাহলে ওয়েলকাম টু পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তাহলে আগামী আমাদের 2 দিনের সফর এখানেই হবে। এইটা হচ্ছে আমরা থাকবো এই লজে, অযোধ্যা হিল ভিউ লজ। এই লজে থাকবো। এই লজ থেকে জাস্ট ভিউটা হবে এরকম। কি সুন্দর তো? কমেন্ট করে তোমরা বলো কেমন লাগছে। কত কত শোন